নমস্কার। এখন আমি যে চার্টটা দেখছি সেটা হচ্ছে ইনফোসিসের। এই মুহূর্তে আমি ইনফোসিসের মান্থলি চার্টে আছি। তো মান্থলি চার্টে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু একটা ডবল টপ করার পর থেকে এইখানে একটা ডবল টপ করার পর থেকে মার্কেট কিন্তু একটা বড়সড় রিট্রেসমেন্ট মুডে আছে। তো মার্কেট এখন পুরোপুরি একটা নেগেটিভ ট্রেন্ডে আছে, অর্থাৎ বিয়ারিশ ট্রেন্ডে আছে। তো আমরা মান্থলি বেসিসে দেখছি। আমরা যদি উইকলিতে একটু দেখি, এই হচ্ছে উইকলি চার্ট প্যাটার্ন। উইকলি চার্টে যদি আমরা দেখি তাহলে এখানেও যদি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা ড্র করি এইসব জায়গায়, তাহলে এইসব দিকেও কিন্তু একটা সাপোর্ট কিন্তু আমরা ড্র করতে পারি। এবং এই সাপোর্টটাতে দেখব মার্কেট কিন্তু উইকলি বেসিসে কিন্তু এই ক্যান্ডেলে, অর্থাৎ 8ই জুন এই ক্যান্ডেলটা কিন্তু ব্রেকআউট দিয়েছে। তো মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেখান থেকে একটা রিজেকশন হয়েছে বড়সড়। এই গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলে কিন্তু একটা বড়সড় রিজেকশন হয়ে মার্কেট এই ক্যান্ডেলে কিন্তু ব্রেক ডাউন দিয়েছে। এর পরবর্তীকালে মার্কেট নিয়ারেস্ট নিয়ারেস্ট সাপোর্ট বলতে আমরা এই সব জায়গায় মোটামুটি একটা ছোটখাটো একটা রেজিস্ট্যান্স আমরা কিন্তু ড্র করতে পারি, বা তার পরবর্তী কালেও যদি সেটা ব্রেক হয় তাহলে এইসব জায়গায় কিন্তু ছোট ছোট কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে। তো এরপর যদি আমরা একটু ডেইলি বেসিসে যাই, তাহলে দেখতে পারবো মার্কেট কিন্তু বারবার আপের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সেখানে কিন্তু মার্কেট রিজেকশন হচ্ছে। মার্কেট এখান থেকে এইসব পজিশন থেকে কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু আবার নিচের দিকে নেমে এসছে। ইভেন এইসব জায়গাও কিন্তু উপরের দিকে গিয়ে এই যে রেজিস্ট্যান্সটা আমরা ড্র করেছিলাম, যেটা সাপোর্ট হিসেবে কাজ করছিল, সেটা এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, সেখান থেকে একটা গ্যাপ ডাউন আমরা দেখতে পাচ্ছি। তো নেক্সট দিন আমরা যদি ডেইলি বেসিসে দেখি, হয়তো মার্কেট এইসব দিকে একবার আসলো, এইসব দিকে হয়তো মার্কেট আসবে বলে মনে হচ্ছে। 1088 এই দিকে হয়তো মার্কেট আসতে পারে। তো দেখা যাক মার্কেট কেমন কি করে। আমি এখানে একটা কল সেল করেছি, এই ক্যান্ডেলে আমি একটা কল সেল করে রেখেছি। তো দেখি মার্কেট কেমন কি নেক্সট মুভমেন্ট দেয়। আশা করছি মার্কেট হয়তো অ্যাটলিস্ট কিছু না আসলেও এই ক্যান্ডেলটাই 1110 এইসব জায়গায় হয়তো একবার আসতে পারে বলে মনে করছি। যেহেতু এখন পুরোপুরি ট্রেন্ডটা একদম নেগেটিভ, তাই আমি নেগেটিভ সাইডে একটা অর্থাৎ বিয়ারিশ সাইডে একটা এই ট্রেন্ডটা নিয়েছি। তো আপনারা দেখুন, অ্যানালাইসিস করুন, যদি সেরকম ভালো লেগে থাকে তাহলে এই স্টকটা দেখতে পারেন। এর সঙ্গে একটা ছোট্ট আর একটা জিনিস আমি বলি, এইখানে উইকলি বেসিসে নয়, অ্যাকচুয়ালি ডেইলি বেসিসে এইখানে মার্কেট কিন্তু লোয়ার লো করলেও আমরা দেখবো এমএসিডিতে মার্কেট কিন্তু, আমরা যদি এমএসিডি ড্র করি, মার্কেট কিন্তু এমএসিডিতে কিন্তু হায়ার হাই করছে। এমএসিডিতে কিন্তু একটা ডাইভারজেন্স কিন্তু এমএসিডিতে আমরা এরকম লক্ষ্য করতে পারি। তা সেক্ষেত্রে আমাদের একটু এখানে কশাস হতে হবে। মার্কেট কেমন কি মুভমেন্ট দেয় তার উপর অনেক সময় এই ডাইভারজেন্স দেখলে সেখান থেকে অনেক সময় মার্কেট উপরের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, যদিও নেগেটিভ বিয়ারিশ ক্যান্ডেল। তো দেখা যাক মার্কেট কেমন কি নেক্সট দিন মুভমেন্ট দেয়। আর আপনারাও অ্যানালাইসিস করুন, দেখুন, যদি স্টকটা ভালো লেগে থাকে তাহলে সেই বুঝে নিজেদের রিস্ক রেশিও মেনটেন করে কিন্তু ট্রেড নিতে পারেন। আর আমার এই ছোট্ট অ্যানালাইসিস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই পেজটাকে লাইক, শেয়ার এবং ফলো করবেন। ধন্যবাদ।